আজ দীর্ঘ 10 বছর পর দেশে ফিরে এসেছে আজাদুল খান তিহান। 10 বছর আগে নিজের চাচাতো বোনের সাথে বিয়ে ঠিক করে তিহান রাগ করে সেই দিন রাতে দেশ ছাড়ে। সবে মাত্র এসএসসি দিয়েছিল। আজ সে অনেক বড় বিজনেসম্যান, নিজস্ব 2টা কোম্পানির মালিক। এত বছর পর বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি তিহান। দেশে ফেরার একদিন আগে তিহান তার বন্ধু জিসানকে জানায়। জিসান সেই খবর খানবাড়িতে পৌঁছে দেয়। এয়ারপোর্টে পা রাখতেই তিহানের ছোটবেলা বন্ধু জিসান আর তার বাবা রিসিভ করে এক গাড়ি করে বাড়ি ফিরে। বাড়িতে সবাই কত খুশি, হইচই পড়ে গেছে খানবাড়িতে। তিহানের আম্মু ফারজানা বেগম ছেলে বাড়ি ফেরার আনন্দে ছেলে পছন্দের সব রকম রান্নার আয়োজন করেছে আজ। বাড়ির ভিতরে ঢুকতেই তিহানের চোখ যায় এক কেলবতী রূপসীর দিকে। সুপার কাছে এক কোনায় দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, তার চাচাতো বোন তানহা সাবরিন খান কেয়া, যার সাথে বিয়ে ঠিক করে সেই দিন রাতে তিহান রাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়। আজ তাকে এক অন্যরকম অপরূপ সুন্দরী লাগছে, যেমন কেশবতী তেমন রূপবতী। তিহান এক দেখাতে ক্রাশ খেয়ে যায়, চোখের পলক যেন পড়ছেই না। তিহানের ছোট আম্মু সামিরা বেগম তিহানকে দেখে দৌড়ে আসে। কেমন আছো বাবা? জি ছোট আম্মু, ভালো আছি। সামিরা বেগম তিহানের সাথে কথা শেষ করে বলে, বসো বাবা, আমি আসছি। আরে ছোট আম্মু, এত ব্যস্ত হবেন না। সামিরা বেগম রান্নাঘরে চলে যায় তিহানের জন্য নাস্তা ব্যবস্থা করতে। তিহানের চাচা বাজারে গেছে, আজ অনেক বছর পর ভাতিজা ফিরে এসেছে। বড় বড় মাছ, মাংস, বিভিন্ন রকমের সবজি, অনেক কিছু কেনাকাটা করছে। কেয়া তিহানের দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে। কালো কুটের ভিতর সাদা শার্ট, কালো প্যান্ট, তিহানের দিক থেকেও যেন চোখ ফেরানো দায়। তাও কেয়া ভয়ে মাথা নিচু করে ফেলে। 5 ফুট 11 ইঞ্চি কুচকুচে কালো চাপদারি, দেখতে ফর্সা গরম ছেলেটা। তিহান তার দাদুকে সালাম করে, কেমন আছো দাদু ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি দাদু। হঠাৎ রান্নাঘর থেকে ডাক আসে, কেয়া মা এইদিকে আয় তো একটু। আসছি আম্মু বলে কেয়া রান্নাঘরের দিকে চলে যায়। তিহান কেয়া যাওয়ার পানে তাকিয়ে আছে এখনো। সেই মুহূর্তে তিহানের মা ফারজানা বেগম দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে। হঠাৎ করে ফারজানা বেগমের শরীরটা একটু খারাপ লাগছিল বলে রুমে শুয়ে আছিল, কিন্তু ছেলে আসার খবর পেয়ে তিনি আর রুমে শুয়ে থাকতে পারেনি। কেমন আছিস বাবা? এতগুলো বছর পর আমাদের কারোর সাথে যোগাযোগ রাখিসনি কেন? এতই অভিমান রয়েছে আমাদের উপর? তোর যদি কেয়া মামুনিকে পছন্দ না হয় আমাদের বলতি, তাই বলে তুই আমাদের কাউকে কিছু না বলে দেশ ছেড়ে চলে যাবি? পিছন থেকে তিহানের দাদু মুতালেব খান বলেন, আরে বৌমা, আমার দাদু ভাই এত বছর পরে এসেছে, তোমরা একটু শরবত পানি দাও। তা না করে ওকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছ। তিহানের বাবারা 2 ভাই, তিহানের বাবা আমজাদ খান আর কেয়ার বাবা আজিজুল খান। তিহানের বাবা বড়, কেয়ার বাবা ছোট। তিহানেরা 1 ভাই 1 বোন, কেয়ারা 2 বোন। তিহানের ছোট বোন মিহি আর কেয়ার ছোট বোন আনায়া। তিহানের বোন মিহি ছোট, ক্লাস 9-এ পড়ে। কেয়ার বোন একটু বড়, সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। কেয়ার এইচএসসি পরীক্ষা শেষ, এখন এডমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। এত বছর পর ছোট ভাই বোনদের দেখে তিহানের মন এক প্রকার জুড়ে যায়। তার চেয়ে আশ্চর্যের বিষয় হলো, যে মেয়ের সাথে বিয়ে ঠিক করে তিহান সেই দিন রাতে দেশ ছেড়ে চলে গিয়েছিল, আজ তার উপরই ক্রাশ খেয়ে গেল। মোতালেব খান বলে, সবার হয়েছে? আমার দাদু ভাইকে কেউ এইবার ডিস্টার্ব করবে না। এতটা পথ এসেছে, ওর একটু রেস্ট নেওয়া দরকার, বাকি কথা পরে হবে। আমি বললাম, আরে দাদু ভাই, এত প্যারা নিচ্ছ কেন? আমি ঠিক আছি। না দাদু ভাই, সব পরে হবে, তুমি আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। তারপর তিহান নিজের রুমে চলে যায়। তিহান ভাবছে আজ কিভাবে সে কে আর মুখোমুখি হবে, যার সাথে বিয়ে ঠিক করে রাগে দেশ ছেড়ে চলে গিয়েছিল। আজ এত অপরূপ সুন্দর হয়েছে মেয়েটা, দেখতে ভারী মিষ্টি, মায়াবতী লাগছে। 10 বছর আগে কিয়া 9 বছরের বাচ্চা মেয়ে ছিল। ছোটবেলায় তাদের বিয়ে ঠিক করে ফেলে খানবাড়ির সবাই, তাই সে রাগ করে চলে যায়। তিহান ভাবছে কিয়া কি এখনো তার উপর রাগ করে আছে? খানবাড়িতে আজ লেগেছে উৎসবের ছোঁয়া, চারিদিকে কেবল আনন্দ আর হইচই। এর মধ্যে তিহানের মা তার বাবার বাড়িতেও খবর পাঠিয়ে দিয়েছে। তিহানের মামা মামি কত খুশি, আজ এত বছর পর তিহানকে দেখবে। তারা আজই চলে যাবে খানবাড়িতে। তিহানের মামাতো ভাই বোন আইমান, রীতি আর নিশা কত খুশি হয়েছে ফুফাতো ভাই এসেছে। ফুফাতো ভাইকে দেখতে যাবে। আইমান ভাই বোনদের মাঝে সবার বড়, অনার্স 4র্থ বর্ষে পড়ে। রীতি ইন্টার 2nd ইয়ারে আর নিশা ছোট 9-এ পড়ে। তিহান নিজের রুমে ঢুকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই ছোটবেলা এই রুমে তার কত আনাগোনা, কত রাত কাটিয়েছে। 10 বছর সে এই রুমটাতে থাকেনি, তাও সে আগের মতোই আছে। তিহান ছোট থেকে রাগে ছিল, তার মা ব্যতীত তার রুমে কেউ ঢোকার সাহস পেত না। তিহান রুমটার দিকে তাকিয়ে ভাবছে কত রাত জেগে সে এই রুমে এই টেবিলে পড়াশোনা করেছে। এসএসসিতে গোল্ডেন A+ অর্জন করেছে। তিহান ছোট থেকে মেধাবী ছাত্র ছিল। 15 বছর বয়সে এসএসসি পাশ করে। বর্তমানে তিহানের বয়স 26 বছর। নামি দামি 2টা কোম্পানি আছে তার নামে। তবু তিহানের দাদু আর তার বাবা চাচারা চায় তিহান খানবাড়ির কোম্পানির দেখাশোনা করুক। খানবাড়িতে কোনো ছেলে নেই, তিহানি খানবাড়ির একমাত্র ছেলে আর বড় সন্তান। তাদের পর এইসব দেখাশোনা কে করবে? মেয়েদের তো বিয়ে হয়ে যাবে এক সময়।
বড় নাতি এতদিন পর বাড়ি ফিরেছে, এই খুশিতে তিহানের দাদু মোতালেব খান তার এতিমখানাতেও বাচ্চাদের জন্য খাবারের আয়োজন করেছে। তিহানের বাবা প্রতিবেশীদের দাওয়াত করে খান বাড়িতে, তাদেরও আজ দাওয়াত। প্রতিবেশীরাও খুশি, ছুটে আসে খান বাড়িতে তিহানকে এত বছর পর দেখবে বলে। তারই মাঝে বাজার থেকে ফিরেছে তিহানের ছোট চাচা আজিজুল খান, কত রকমের বাজার সাজার করেছে আজ। এই নাও কি আর মা, বাজার থেকে কত বড় বড় চিংড়ি এনেছি। তিহান চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসতো। আজ সব রকমের ভালো খাবার রান্না হবে দুপুরের জন্য, বুঝেছ? আমি আসছি বলে আজিজুল খান চলে যায় তিহানের রুমের উদ্দেশ্য। তিহান এত বছর পর চাচাকে দেখে জড়িয়ে ধরে, কেমন আছো ছোট আব্বু? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম, জি ছোট আব্বু, ভালো আছি। তিহানের সাথে কিছুক্ষণ কথা বলে, আচ্ছা তিহান বাবা তুমি ফ্রেশ হয়ে নাও, আজ দুপুরে সবাই একসাথে খাবো বলে আজিজুল খান বেরিয়ে যায়। এরই মাঝে তিহানের মা রুমে প্রবেশ করে বলে, কি রে তিহান, রেডি হসনি? দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার তোর বাবার সাথে এতিমখানায় যেতে হবে। তোর দাদু বলেছে নিজের হাতে বাচ্চাদের কিছু দান করবি তুই। আমি বললাম, ঠিক আছে আম্মু। আম্মু বলল, হ্যাঁ বাবা, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নে। কতটা রাস্তা এসেছিস? আচ্ছা আমি আসছি, নিচে কত কাজ পড়ে আছে। তোর মামা বাড়ির লোকজন আসছে আজ বলে ফারজানা বেগম রুম থেকে বেরিয়ে যায়। তারই মাঝে জিসান প্রবেশ করে তিহানের রুমে। পরে তারা কিছুক্ষণ কথা বলে। জিসান বলে, দোস্ত আমি আসছি, বাড়িতে যেতে হবে। আমি বললাম, আরে দুপুরে খাওয়া দাওয়া করে যাবি না? জিসান বলে, না দোস্ত আজ না, আরেকদিন আসবো। তারপর তিহান লাগেজটা খুলে কয়েক রকমের 30টা টি শার্ট বের করে, এর মধ্যে 15টা শার্ট সাদা, বাকিগুলো অন্য রকমের। আমি বললাম, দোস্ত দেখ তো কোনগুলো তোর পছন্দ হয়। জিসান বলল, কেন? যতটা পছন্দ হবে ততটাই নিয়ে যাবি, যদি ভালো লাগে সবগুলোই নিয়ে যাবি, তোর জন্য এনেছি এগুলা। জিসান বলে, আরে আমার এতগুলো শার্ট লাগবে না। আমি বললাম, তা বললে হবে না, একটা আগে পরে দেখ কেমন লাগে, বাকিগুলো আমি প্যাকেট করে দিচ্ছি। তিহানের জোড়াজুড়ি জিসান একটা শার্ট নিয়ে আয়নার সামনে যায়। জিসান বলে, দেখ দোস্ত এটা আমাকে কেমন লাগছে, মানাইছে না? আমি বললাম, হ্যাঁ, তবে বাকিগুলো নিয়ে যাস, তোর জন্য এনেছি, নে ধর। জিসান বলে, না এতগুলো লাগবে না, কয়েকটা দে শুধু। তারপর তিহান 12টা শার্ট প্যাক করে দেয়, নে ধর এইগুলো বলে জিসানের হাতে দেয়। লাগেজের দিকে তাকাতেই জিসানের চোখ যায় একটা লাল রঙের বক্সের দিকে, যেন চকচক করছে বক্সটা, নিশ্চয় মূল্যবান কিছু হবে। জিসান বলে, কি রে দোস্ত এটা কি? আমি বললাম, কিছু না, ওইটা আমার পার্সোনাল। জিসান বলে, ওইটা কার জন্য? আমি বললাম, কারোর জন্য নয়, তোরে ওইটার দিকে তাকাতে বলি নাই, তোরে যেটা বলছি সেটা কর শালা। জিসান বলল, বিয়ে করবি নাকি আমার বোন রে? আমি বললাম, কেন? জিসান বলল, শালা বললি যে। আমি বললাম, আস্তাক ফিরুল্লাহ, আমার এত সুন্দর একটা মায়াপুরী থাকতে তোর বোন রে বিয়ে করবো কেন? তোর বোন মানে আমারও বোন, বুঝলি? জিসান জিজ্ঞেস করে, তোর ওই মায়াপুরীটা কে, জানতে পারি? আমি বললাম, না। জিসান আবার বলে, কে তোর ওই মায়াপুরী? তুই কারো প্রেমে পড়ছিস নাকি তিহান? আমি বললাম, সিগারেটটা বলা যাবে না, এখন আমি ফ্রেশ হবো, তুই নিচে গিয়ে আড্ডা দে, আমি আসছি। জিসান আবারও জিজ্ঞেস করে, বল না দোস্ত, বল না, আমি জানতে চাই কে তোর এই মায়াপুরী। তিহান তেরে আসে, তুই যাবি আমার রুম থেকে? তোকে আমি দাঁড়া শালা। যাচ্ছি যাচ্ছি বলে জিসান এক দৌড় লাগায়। সামনে তিহানের মা ফারজানা বেগম পড়ে। এইভাবে কই ছুটছো জিসান, খেয়ে যাবে না আজ দুপুরে? জিসান বলে, না আন্টি, আরেকদিন খাবো, আজ যাই। ফারজানা বেগম একটা মুচকি হাসি দিয়ে বলে, পাগল ছেলে একটা, ঠিক আমার তিহানের মতো। তিহান ওয়াশরুম থেকে বেরিয়ে তাকাতেই দেখে কিয়া দাঁড়িয়ে আছে। তিহান তো অবাক, সত্যি কি এটা ওই ছোট্ট মায়াপুরী যার সাথে বিয়ে ঠিক করে তিহান রাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছিল? তার মায়াপুরী কি আজও তার উপর রেগে আছে? বিভিন্ন ধরনের চিন্তা আসে মাথায়। তাও তিহান বলে, কি রে ওইখানে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। কেয়া বলে, আসলে আম্মু আপনার জন্য শরবত পাঠিয়েছে। আমি বললাম, হ্যাঁ রাখ এটা টেবিলে। কেয়া বলে, আমি আসি। আমি বললাম, চলে যাবি যখন এসেছিলি কেন? কেয়া মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। তিহান কেয়ার কাছে একটু এগিয়ে গিয়ে থুতনি ধরে মাথা উঁচু করে, কি রে তাকা আমার দিকে। কেয়া বলে, আসলে তিহান ভাই। আমি বললাম, কি আসলে? কেয়া ভয়ে কাঁপছে আর বলছে, আসলে। বল কি আসলে? কেয়া বলে, আসলে। আমি বললাম, আরে আসলে এটা কি বল না। কেয়া বলে, আসলে তিহান ভাই আম্মু বলেছিল। আমি বললাম, কি বলেছিল? খান বাড়িতে এসেছে তিহানের মামা মামিরা। আরে ভাইয়ে ভাবি ভিতরে এসো। নিশা ভিতরে আয় তোরা বলে ফারজানা বেগম তাদের ভিতরে নিয়ে যায়। তিহানের মামি মারদিয়া বেগম জিজ্ঞেস করে, আপা তিহান কোথায়? ও রুমে আছে। তখন তিহানের মামা সাজিদ হক বলেন, আরে তিহান এখন রেস্ট নি, কতটা রাস্তা এসেছে। তিহানের মামিও বলে, আচ্ছা ঠিক আছে, আমরা পরে যাচ্ছি তিহানের রুমে। তারপর ওনাদের নিয়ে গেস্ট রুমে বসানো হয়। ফারজানা বেগম বলে, ভাবি ভাইয়া তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। আরে আপা এত ব্যস্ত হবেন না, আমরা এখন আর কিছু খাবো না, একটু পরেই তো দুপুরে খাওয়ার সময় হয়ে যাবে, একেবারে না হয় খাওয়া দাওয়া করে নিব। তা বললে কি করে হয় ভাবি, তোমরা তো অনেকদিন পরে এসেছো বলে ফারজানা বেগম জিজ্ঞেস করে। আচ্ছা আইমান কোথায়, ও আসেনি? মারজিয়া বেগম বলে, এসেছে তো,
ও আসার সময় ওর একটা কলেজ ফ্রেন্ডের সাথে রাস্তায় দেখা হয়ে যায়, বাইরে আছে হয়তো, আসতে একটু লেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি শরবত পাঠাচ্ছি, অন্তত একটু শরবত পানি মুখে দাও, বলে ফারজানা বেগম বেরিয়ে যায় রুম থেকে। কেয়া বলে, আসলে আম্মু বলেছিল আপনাকে এই শরবতটা দিয়ে যেতে। আমি বললাম, আরে গাদি, এই কথাটা বলতে এত তুতলাচ্ছিস? তখন দরজার ওপাশ থেকে শোনা যায়, কেয়ামা কেয়ামা বলতে বলতে সামিরা বেগম রুমের ভিতরে ঢোকে। কি রে মা, কখন বলেছি তিহানকে শরবতটা দিয়ে নিচে চলে আয়, বাড়িতে কত মেহমান আসছে, অনেক কাজ আছে, আমার সাথে একটু আয় মা। কেয়া বলে, আম্মু আসছি। কেয়ার মা বলে, হ্যাঁ তাড়াতাড়ি নিচে আয়। তিহান বাবা, তুমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবে, নিচে আসো। আমি বললাম, জি ছোটো আম্মু, আসছি। সামিরা বেগম চলে যায়, পিছে পিছে কেয়াও। তিহান শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে কেয়া যাওয়ার পনে তাকিয়ে আছে। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো না লাগে হয়তো কন্টিনিউ করব না।